ভাই কলকাতা মেসি এসছে। আর মেসি এসেছিল, আমরা ভেবেছিলাম যে আসবে, একটু গোল প্ল্যান্টিক করবে, দর্শকদের ওপরে ফুটবল ছুড়ে মারবে, তারপরে আরো অনেক কিছু হবে, বাচ্চারা খেলামেলা করবে, একটু ওদের প্রাইজ দেবে, একটু মাইক দিয়ে কথাবার্তা বলবে। কিন্তু এখানে হয়েছে, কিন্তু এটা হায়দ্রাবাদে হয়েছে, বাংলায় হয়নি। বাংলায় কি হয়েছে, মারপিট হয়েছে। কেন হয়েছে, কেন মেসি কি চারিদিকে মানুষ ঘিরে রেখে দিয়েছে, প্রায় 100 জন মানুষ, 100 থেকে 120 জন মানুষ ওকে ঘিরে রেখে দিয়েছে, দর্শক দেখতে পায়নি, দর্শক খেপে গেছে, একদম জায়েজ কথা। আর মেসি ভাই একবারও আমাদের বাংলাতে হাসেনি। রাত্রে যখন হায়দ্রাবাদে আমি জিনিসটা দেখছিলাম, মানে মেসি রবীন্দ্র রেড্ডির সঙ্গে খেলা করছিল, কত হেসে খেলে খেলা করছিল তারা তিনজন। আহ, রাহুল গান্ধীর সঙ্গে মেসি কথা বলছিল ভাই স্প্যানিশ ভাষায়। ওই ভাষায় হবে, স্প্যানিশ ভাষায় কথা বলছিল রাহুল গান্ধীর সঙ্গে। মেসি নিজে আগে কথা শুরু করেছে, তারপরে তারপরে আর বাংলায় ও ভাই অরূপ দা গেটে গলা পেয়ে তো কোমর জড়িয়ে ধরে, ওর জামাই শালা আরামে, যেন ওর মানে জামাই মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে ওর। এটা যে কি করে, মানে টিএমসি, আমি মানে পার্টিতে যাচ্ছি না, আমি ওই লোকটার কথা বলছি। ঠিক আছে, পার্টি আমাদের এখানে বাংলা ভাই, মানে মেসি এসছে এই কথাটা ধর সবাই জানে। আর এই যে মেসি এসছে আর স্টেডিয়াম পুরো মানে ভেঙে চুরে দিয়েছে, এই নিউজটা পুরো ভারত মানে পুরো ওয়ার্ল্ডে চলে গিয়েছে যেন মেসি এসছে। কিন্তু এই যে এরকম মিসম্যানেজমেন্ট হয়েছে, ভাই কেউ আসবেই না আর পরবর্তী টাইমে। বলছিল রোনাল্ডোকে নিয়ে আসবে, কী করে নিয়ে আসবে, এরকম মেসি বেলায় দেখলো, রোনাল্ডো বেলা কী হবে, একই হবে। তো আবার শাহরুখ খান ভোরবেলা এসে থেকে ছবি তুলে চলে গিয়েছে, ও জানে যে এইখানে এরকমই হবে, কেন বাংলায় দিদি। আমাদের এখানকার মানুষজন চাই যে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা 1000 টাকা বাড়িয়ে দিক, ঠিক আছে, এসব ভাই ওই মানে কালচারাল ভালচারাল এসব আমাদের কিছু নয় ভাই, আমরা ভাই 500 টাকা এক্সট্রা, ঠিক আছে। কত সুন্দরভাবে ভাই রাতেরবেলায় খেলা, হেসে হেসে খেলা করছিল, মাঝে মাঝে রাগও ধরছিল, আবার মাঝে মাঝে ভালো লাগছিল। রাগটা ধরছিল কারণ ভাই এগুলো সব আমাদের কলকাতায় হওয়ার কথা ছিল, কিন্তু